আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমার প্রিয় ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আশা করি সবাই আপনারা ভালোই আছেন। তো আরেকটা আমি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই যে আজকে কিছু এখানে কথা বলি, তো ছোট মাছগুলো আমরা সবাই কিন্তু বাছতে পারি না। তো ছোট মাছগুলো একদম সহজ পদ্ধতিতে বাছার পদ্ধতি এই যে দেখতে পাচ্ছেন, এরকম করে কারার মাঝখানে পানি দিয়ে কিছু পরিমাণ বেছে নিয়ে এই কারার মধ্যে কিন্তু সুন্দরভাবে পানি দিয়ে এইরকম করে হাত দিয়ে খোলাইতে হবে। খোলানোর পরে এই পানিগুলো ঢেলে দিব, কিন্তু পানিগুলো ঢেলে দিলে পানির মধ্যে যত ছাতাগুলো ছোট ছোট জঙ্গলগুলো কিন্তু এই বাসে থেকে বেরিয়ে যায়। তো এই মাছগুলো আরেকবার একটা একটা করে বেছে বেছে নিয়ে এই যে দেখতে পারতেছে কতগুলো জঙ্গল। তো এই প্রসেসে আপনারা মাছগুলো বেছে দিতে পারেন। আর এই মাছগুলো সবচেয়ে থেকে কী করলে ভালো লাগবে জানেন? কমেন্টও জানান তো দেখি কী করলে ভালো লাগবে এই মাছগুলো। তো এই মাছগুলো দেখেন এখন সুন্দরভাবে সাথে আছে ছোট ছোট ইসা, তারপরে এটা হচ্ছে পাতালিয়া চান্দা মাছ। ঠিক আছে, তো আপনারা কিছু মনে করবেন না, আমার শরীরটা অসুস্থ, সর্দি কাশ, সেই জন্য আমার ভালোভাবে কথা আওয়াজ হয়তো শোনা নাও যেতে পারে। তো এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু সুন্দরভাবে মাছগুলোতে পানি দিয়ে একদম একদম দুধ দিয়ে ভালো করে ধুয়ে খলিয়ে খলিয়ে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর চকচকা ঝিকঝিকা করে কিন্তু মাছগুলো একদম ধুয়ে নিচ্ছি। তো এখন কিন্তু কাটা বাছার সময়। তো এই যে দেখতে পাচ্ছেন ধনিয়া কুচি, পেঁয়াজ কুচি, চাঁদা মাছ ধোয়া, এখানে বেগুন কুচি। তো এই মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে, বেছে নেওয়া হয়ে গেছে। তো ঝটপট এখন কী করতেছি জানেন, এখানে কিন্তু মরিচ, শুকান লঙ্কা তেলে ভেজে নিচ্ছি। তো শুকান লঙ্কা তেলে ভেজে নিচ্ছি কিসের জন্য জানেন? তো এই যে এখানে শুকান লঙ্কা তেলে ভেজে রেখে তারপরে এখানে আমি এখন দিয়ে দিলাম কিন্তু ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, রসুন। তো এখানে অল্প সামান্য পরিমাণ গরম মশলা দিচ্ছি। তো এখানে কিন্তু ওই চাঁদাগুলো যে বেশি ধুয়ে দিয়েছিলাম ওই চাঁদাগুলো সুন্দরভাবে দিয়ে অল্প সামান্য পরিমাণ দুধ দিয়ে দিলাম, যেটা আমি এটা এখন চাইতেছি ভর্তা করব। তো এই মাছটা যদি এই ঠান্ডার সিজনেও বা হয়তো গরমের সিজনেও, ঠান্ডার সিজনে এখানে ধনিয়া পাতা পাওয়া যায়, সেই জন্যই মাছটার মধ্যে যদি ধনিয়া পাতা অ্যাড করি, এই যে কাঁচামরিচও অ্যাড করছি, সব কিছু মিলে সুন্দরভাবে যদি আপনি ভর্তা করতে পারেন, ভাইরে কি বলবো, এত টেস্ট, সেই স্বাদ। তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি একবারে বসিয়ে দিচ্ছি পাতিলে কিন্তু কাঁচামরিচ, তারপরে ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ, এখানে আলু দিয়ে শিপ দিয়ে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে দিছি, শুকনো লঙ্কা গুঁড়ি, তারপর সাথে আছে দুধ, তারপর আছে এখানে হলুদ গুঁড়া, তারপর আছে জিরা গুঁড়ি, এখানে অল্প করে গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এটা ভালোভাবে সর্ষের তেল এখানে ঢেলে আমি এখন এটা হাতে মাখিয়ে রান্না করব। তো এটা হাতে মাখিয়ে রান্না করলে অনেকই ভালো লাগে, সুস্বাদু লাগে। আর ছোট মাছ দিয়ে যে কোনো রান্না আপনারা সর্ষের তেল হাতে মাখিয়ে সব মশলাপাতি দিয়ে এইভাবে যদি রান্না করতে পারেন, সেই রান্নার তো কোনো স্বাদ না হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এইভাবে আমি সব রান্নাগুলো করি। তো ভিডিওর আড়ালে তো অনেক কিছু কাজ করতে হয় সংসারের, তারপরে আপনাদের সাথেও ভিডিও কিছু কিছু ক্যাপচার করি, এগুলোতেও অনেক কাজ করতে হয়। খালি আমরা কন্টেন্ট ক্রিয়েটররা এই ক্যামেরা অন ক্যামেরাতে খালি রান্না বান্না দেখাইতে আপনাদের আসি না বা আপনাদের সাথে কথা বলতে আসি না, আমাদের অনেক কিছু কাজকাম করতে হয়, আমরাও মানুষ, দিন শেষে আমাদের কষ্ট করতে হয়, পরিশ্রম করতে হয়। তার সাথে সাথে কিন্তু আমরা ব্লগিংটাও স্টার্ট করছি, এখানে ব্লগিংয়ের কাজ কামও করি। এখানে দেখতে পাচ্ছেন ওই সেম সেম প্রসেসে কিন্তু সব মশলাপাতি দিয়ে আমি কিন্তু এখানে যেটা বেগুন, তো বেগুন দিয়ে আমি সুন্দর করে বেগুন দিয়ে এখানে ছোটো মাছ দিয়ে কিন্তু চচ্চড়ি বানাবো, সেই জন্য এটাও মাখিয়ে দিচ্ছি ওইভাবে সেম প্রসেসে। তো এইভাবে রান্না করলে এটা খাইতে অনেকই ভালো লাগে, দুধ স্বাদ লাগে। তো এখানে সবসময় আপনারা ছোটো মাছের তরকারি রান্না করলে এরকম করে পাখিয়ে রান্না করে ঝোলটা দিয়ে দিবেন খাটো করে। তো এইখানে কিন্তু ফাইনালি আবার ওই যে কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে যে ভেজে রাখছিলাম ইসা চাঁদা, তারপরে এখন এই যে শুকান লঙ্কা তেলে ভেজে কিন্তু এনে এখানে অল্প লবণ দিয়ে আমি বেটে দিচ্ছি। এটা যে কি কষ্টকর আর কি যে বলবো, এত কষ্ট, সব কিছু কাজে কিন্তু কষ্ট আছে। কর্মর মূল উদ্দেশ্য হলো কষ্ট, পরিশ্রম। আপনারা যদি এটা করতে পারেন তাহলে আপনারা হয়তো চেষ্টা করলে
চেষ্টার মূল উদ্দেশ্য হয়েছে করব করলে আপনারা চেষ্টা করলে সব কিছু করতে পারবেন, সব কিছুই পসিবল। তো এই যে দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে বাপরে বাপ পাটাটা পেরে এইভাবে পাটা শুরু করে দিচ্ছি, একদম পাটার সাথে কিন্তু যুদ্ধ করতেছি আমি, দেখতে পারতেছেন। অল্প আপনাদের সাথে ভারী ভারী কথা বলতেও চাই। তো এই যে দেখতে পারতেছেন আমার কিন্তু ফাইনালি বাপরে হাতির পাড়াতে সব কিছু কিন্তু একদম সেটকি হয়ে গেছে। তো এই যে দেখতে পারতেছেন কত কুস্তাকুস্তি করে কত কষ্ট করে আমি কিন্তু এইখানে ভর্তাটা বানিয়েই ফেললাম। তো এই ভর্তাটা হাতে এইরকম করে বেছে কত কষ্ট করে এই চান্দা মাছ বেছে তারপরে কিন্তু আমরা গৃহিণীরা বাড়ির ফ্যামিলির মানুষকে সুন্দর সুন্দর করে রান্না বান্না করে খাওয়াই। তো সব প্রিয় ভাই বোনেদের মাদের সবাইকে বলতেছি, আমরা যারা গৃহিণী, যারা ছেলের বউ, হয়তো যারা হাজবেন্ডকে রান্না করে খাওয়ায় ওয়াইফ, আমাদের সবাইকে গৃহিণীদের অল্পটুক পরিমাণ কিন্তু ভালোবাসবেন। তো আমাদের পরিবারের সবার ভালোবাসার পাওয়ার জন্য কিন্তু আমরা এত পরিশ্রম করি, এত কষ্ট করি, বাবা সব কিছু ছেড়ে এসে পাটা কিন্তু সুন্দর করে মুছে তারপরে কিন্তু ভাতটা মশলা কি বলবো অনেক টেস্ট হয়েছে কিন্তু। আর অনেক দিন পরে কিন্তু অনেক মাকে অনেক মিস করব। কারণ কিসের জন্য মিস করব, আগে বিয়ের আগে যখন ছোট ছিলাম তখন মা সুন্দর করে ভর্তা সর্তা বানাইছে বা হয়তো শুটকি ভর্তা করছে, সুন্দর করে কিন্তু পাটা মুছে কিন্তু ভাত দিছে খাইতে। তো এই পাটা মুছে ভাত কিন্তু অনেকই কাজিয়া লাগছে, হ্যাঁ, আমার ছোট ভাইয়ের সাথে। তো আমরা ছোট ভাই বোন সবাই মাশাআল্লাহ কি বলবো অনেক স্বাদ হয়েছে, নিজের হাতে তো এত স্বাদ হয়েছে। আর মায়ের হাতে তা জানিনি, সবচেয়ে থেকে প্রিয় হচ্ছে মায়ের হাতের খাবার। তো মাকে অনেকই মিস করি, কারণ যখন ছোট ছিলাম হয়তো আমার বিয়ের আগে তখন অনেক মিস করি ছোটকালের কথা। অনেকই মানুষ যতই বড় হোক না কেন ছোটকালের কথা কিন্তু মানুষের মনে থাকে, এটা কিন্তু কোনদিন মানুষ কখনো ভুলে না। আর আমাদের বাইরে অনেক কাজ করতেছে মানুষে, অনেক হাল্লা চিল্লা শোনা যায় ব্যাকগ্রাউন্ড, আপনারা কিছু মনে করেন না। আমিও রান্না বান্না শেষ, এখন ঘরে কিছু কাজ কাম সেরে ফ্রেশ হয়ে তারপর আমিও নামাজ পড়বো এখন। তো এই পাটা মশা ভাতটা কি বলবো, এখন হয়তো খাইতেছি, ট্রাই করে খাইতে পারেন। তো অনেকদিন পরে খাইলাম, অনেক মার কথা মিস করতেছি, মার কথা অনেকে মনে হইতেছে। আগে এটা অনেকে খাইতাম। তো শুক্রবার অত একটা বকবক না করি, আপনারা যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন, মা বাবার খেয়াল রাখবেন, ভালো কাজ করেন, খারাপ কাজ না। আর এই ছোট বোনটাকে বা বড় বোনটাকে আপনারা সবাই সাপোর্ট করেন। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিয়ে আমার সাথে থাকবেন। ইউটিউব চ্যানেল দিয়ে যে দেখতেছেন, ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকেন। সবাই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো এন্ড সাবস্ক্রাইব। আজকের বারে এখানে এন্ড করতেছি ভিডিওটা। তোমাদের ভাইয়া আরেকবার তাড়াহুড়ো করে চলে আসবে নামাজ পড়ে, আমার তাড়াহুড়ো সব এগুলো গোছাইতে হবে, গোছাইতে আমার কাজ আছে আরো। তো এখানে এন্ড করতেছি ব্লগটা। আসসালামু আলাইকুম, বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ অল।